নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি। আর যে বিড়ালটাকে ছাদে দেখেছিলাম, দেখেছো? ওই দেখো ওর মা ওখানে, আর এই দেখো বাচ্চা, ওরা দুজনাই। এই দেখো সোফা কাম চেয়ার যেটা রাখা থাকে আমার পাশে, আমার ফ্ল্যাটের সামনে, ওখানে দেখো ওরা ঘুমাচ্ছে। কী করবে ঠান্ডাতে বেচারারা। তাই হলাম রাত্রেবেলা ভিডিও করেই নিই, তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ আমি এই নোংরা ফেলার বালতিটা বাইরে রাখতে এসেছিলাম, এসে দেখছি এই অবস্থা। দেখো কুচিটা ঘুমাচ্ছে, খুশি দেখলে এক্ষুনি চলে আসবে, জানো তো। ওই যে ওর মা ওখানে ঘুমাচ্ছে ভয়ে, জানো তো, যে আমি যদি মারবো কেন তোদেরকে, ঘুমা ঘুমা, কী করবি ঘুমা। কি ছোট্ট পুচু দেখো, কি সুন্দর ছোট্ট পুচকি একদম। ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও। আমরাও চলে যাব ঘরে এখনই। দরজা লাগাতে এসেছিলাম নোংরা ফেলে বালতি রেখে দিতে রাত্রেবেলা, তখন ঘড়িতে কিন্তু অনেকটাই বাজছে, জানো তো। ঘড়িতে বাজতে যাচ্ছে 12টা মতন বাজতে যাচ্ছে, আর আমরা অনেক রাতেই খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। রাখতে এসে ছাদে চলে এসেছিলাম, কাপড় চোপড় মেলতে, আর কি সুন্দর রোদ্দুর, সব মেলে দিলাম। কাপড় চোপড় মেলা টেলা হয়ে গেল। কানটা থাকছে কি, আমার হাওয়া লাগে কানে, ওই জন্য চাদর গায়ে দিই না, আমি সোয়েটার বা এই ছবি পরি, কিন্তু ছাদে আসলে না আমার কানে খুব ঠান্ডা লাগে, সেই জন্য। আর জানোই তো তোমরা, আমার ঠান্ডা একটু বেশি। আর পায়রাটা না শুধু ঘুরঘুর 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 করছে, একটা পায়রা এখান থেকে কী জানি মানে বাসা বানাবে, সেই জন্য মানে চারিদিকে পাতা লতা কী পুরাই ওদেরই ঘর বানানোর জন্য। তা দেখো বাইরে কত সুন্দর রোদ্দুর, দেখো আর এই দেখো কত পায়রা, কত কী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা জামা কাপড় সব আমার এখন মেলা হয়ে গেল, আমি এখন চলে যাবো নিচে। ভাত চাপিয়ে এসেছি, এখন ভাতটাকে দেখবো, আর নিজের জন্য চা করবো, ভিডিও ছাড়বো, কত কাজ, এগুলো তো তোমরা জানোই। তা ভাবলাম ভিডিওটা কাল থেকে যেমন শুরু হয়েছে ছাদের থেকে এবার শুরু করে দিই সকাল থেকে, নাহলে তো আবার লং একটার পর একটা তোমাদের দেখাতে পারবো। তা চল, আর অনেকটাই কাজ সেরে নিলাম, জানো তো। তারপরে আবার এই যে করবো, এই যে এগুলোকে সব মাজা ঘষা করি, এগুলোকেও মেজে নিই। তা ভাবলাম আগেই করিনি, শুধু ভাতটাই হয়েছে, এখন তো বাজার যাবে, তারপরে তো হবে আবার সব রান্নাবান্না। দেখি কি কি করা যায় সেটাই। আর শীতের বেলাতেও মানে বোঝা যাচ্ছে না টাইম কিন্তু বেড়ে যাচ্ছে, জানো তো। কিছু করার নাই, তাড়াতাড়ি করে করছি, কিন্তু টাইম কিন্তু চলে যাচ্ছে। আর বাইরে কিন্তু দেখে মনে হচ্ছে না যে মানে টাইম হচ্ছে। আমি ভাবলাম যে ওইদিকে বালতিটা, নোংরা ফেলার বালতিটাও মেজে রাখলাম, কারণ সকাল সকাল করে দিলে কি বলতো, সব ওগুলো কি শুকিয়ে যাবে, আবার নোংরা চিলমিলিগুলো রাখবো। নোংরা মানে ওই সবজি এঁঠু এইসবই নোংরা, তাছাড়া এগুলো তো ভাবলাম যে এতক্ষণ ধরে চাটা খেয়ে একটু গাটা গরম করে নিলাম। এইবার কি বলতো, এই বাসনগুলো, এই যে হটপট, এইগুলোকে মেজে নিই, আর ওই হাত টাত রাখি ওইগুলো মেজে নিই, জানো তো আমি এই সময়তে। কারণ আর রাতে অর্ধেকটা করে নিই, যেমন ওই যে ট্রে মেয়ে এগুলোকে সব করে সব মেজে ঘষে নিলাম। আর কি বলতো, এগুলো সব একটু মুছিয়ে নিই। এখন দেখেছো কিচ্ছু রান্না নেই, শুধু জাস্ট ভাতটা হয়েছে। ডালও করবো কিনা কি জানি, ডালও খেতে চায় না চিকেন হলে, জানো তো। তা দেখি কি করবো। তা ততক্ষণ চা এটা থাক না, নিচে থাক, গ্যাসের তলায় গরম গরম সেঁকতে শুকিয়ে যায়, জানো তো। তা চলো ব্যালকনিতে যাই, তোমাদের ফাঁকে একটু গাছগুলোও দেখিয়ে দেবো। সব নিয়ে এসে এখানে আমি রেখে দিয়েছি, জানো তো। দেখেছো কেমন অন্ধকার, আর শ্যাম্পু আর কন্ডিশনার বার করে রেখে দিয়েছি। কীরকম কীরকম অন্ধকার দেখছো। ঘর বাড়ি কেন বলো তো, রোদের তো সেরকম নয়, ঠান্ডা, আর এই ঘর তো পুরো বন্ধ। খুশি বলেছে বন্ধ করে রাখো, শুয়ে আছে খুশি, কথা বলা যাবে না, বাইরে বেরিয়ে যায়, নিয়ে দরজাটা আবজিয়ে দিই। ওই দেখো বাবা, এই পায়রাগুলো এত, দেখো দেখো, দেখেছো দেখেছো, সব ছুটি ছুটি আমার কাছে চলে আসছে, এই দেখো দেখো দেখো, ঠিক আছে কীরকম সব। আর এই দেখো দোপাটি ফুলে যে অনেক কটা ফুটে গেছে, কি ভালো যে লাগছে আমার, কি ভালো লাগছে, এত ভালো যে লাগছে। আর দেখো গোলাপ ফুলটাও দেখো কি সুন্দর ফুটে গেছে, আর একটাও ফুটবে। এটা মানে খয়েরি কালার, জানো তো, কালো কালো বলছে, কালো নয় এটা। তো যাই হোক, যেমনই হোক, কালার যেটা কমই হোক, খয়েরিটাও ভালো লাগছে, লাল কালো হলেও ভালো লাগতো। আর দেখো এখানের ফুলগুলো দেখো না, এত ভালো লাগছে না, ব্যালকনিতে এসেই দেখি না এই ফুলগুলোকে এত সুন্দর লাগে। আর এখানকার দেখো, এখন দেখেছো সন্ধ্যাবেলাতেই, সন্ধে হয়ে সকাল হয়ে গেল, তাও কিন্তু ওদের এখন অবধি, কারণ সূর্যর মানে সেরকমই তো, দেখো না, দেখো দেখো দেখো, কুয়াশা কুয়াশা চারিদিকে, মানে দেখে বুঝতে পারছো না ফোনের মধ্যে। তা যাই হোক দেখো, সব কটা গাছই কিন্তু সুন্দরভাবে হয়ে আছে। আরও কটা গাছ নিয়ে আসতে, মানে দোপাটি গাছগুলো না আমার শখ হচ্ছে, দোপাটি গাছ কিনে নিয়ে আসে। আমার দোপাটি ফুল খুব ভালো লাগে দেখতে, দেখতে সুন্দর হলেই হলো না। আর বিশেষ করে দেখো ঠান্ডায় মানে ফুটতে পারছে না, বুঝেছো, তার মানে রোদ সেরকম। কুমড়ো গাছটা দেখো না, কুমড়ো গাছের পাশ দিয়ে ডগা বেরোচ্ছে, দেখেছি একদিন না, দেখি কালকেই না হলে পাতাগুলোকে কেটে শাক করে নেবো, কারণ পাতাগুলো বড় হয়ে যাচ্ছে, এই গাছ না রোদ আসছে না, একটু রোদের তার দরকার সবগুলো গাছগুলোর। আর নিজের গাছে একটু খেয়েও দেবো। আর কারি পাতা দেখো কত সুন্দর হয়েছে, আমি ছিঁড়ছি না, একটু বড় হোক সুন্দরভাবে। ব্যালকনি দিকে চলে আসলাম, কাজের মধ্যেই থাকতে হবে, কেন বলতো টিফিনের ব্যবস্থা করতে হবে এবার। তা আমি এক কাজ করি, টিফিনটা করতে লাগি, টিফিন করতে না মানে টিফিন বানাতে লাগি। কাজগুলো তো না শেষ করলে হবে না, কারণ ও আসবে তখন ফটাফট করতে লাগবে। আবার আমার টিফিন আলাদা, খুশির টিফিন আলাদা, এর টিফিন আলাদা,
সবারই আলাদা, তো আমাকে তো করতে হবে, সেই আমাকে তো কিন্তু করতে হবে সবার জন্য, আবার রান্নাও করতে হবে, আর দিনও ছোটো, তার মধ্যে তো স্নান করে নেবো মাঝখানে আমি রান্না করতে করতে, সেটার জন্যই একটু সুবিধা পাই জানো তো। যাই হোক, এখন এই দেখো আটা নিয়ে নিয়েছি, রুটি করে দিচ্ছি, তোমাদের দাদাভাই যদি খায় ওই জন্য করে রেখে দেবো। এসে টিফিনটা করে নেবে, আমি দেখি আবার আমার চিড়ে আছে, নাহলে মুড়ি আছে, দেখি কী খায়। চিড়ে ভাজা খেয়ে খেয়ে একটা নেশা বেড়ে গেছে, চিড়ে ভাজাটা আসলে আগে খেতাম না কিন্তু জানো তো, একদিন করেছিলাম এত ভালো লাগতো, তারপর খুশিকে একদিন খাবো, খুশি কিচ্ছু খেতে চায় না জানো তো, ওই ম্যাগি হয়ে গেল, নাহলে চাউমিন, ও আলাদা আলাদা জিনিস, তা যাই হোক ওর জন্য আবার ম্যাগি নাহলে চাউমিন হবে, নাহলে নিজেও করে নেয় এখন, আবার বাবা শিখেছে জানো তো, নিজেও করে নেয়, চিন্তা নাই খুশিকে নিয়ে, তো এর জন্য রুটিটা আগে করে নিই আমি। লা 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 বলছে ভিডিও কর, আয় 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 ছুটতে 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 ছুটতে, আমাকে একটা পাপ্পি দিবে, একটা এসে এসে পাপ্পি দিচ্ছে জানো, 1 2 3, বাবা রে বাবা, বাবা আস্তে আস্তে আস্তে, বাবা বাবি পাপ্পি দে, ওই ভিডিও করতে এসছে, ভিডিও মানে ভিডিও বলছে, ভিডিও কর বাবা, বাবা চুমু দিয়েছে, পাপ্পি দিয়েছে বাবা, বাবা হ্যাঁ বাবা, কি কি বলছো না, ভিডিও দেখেছ, ভিডিও সব জানে ও, এসেই বলছে ভিডিও, লা লা করে দাও তো, একটু ডান্স করে দাও, লা 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 লা, গানটা করতে শুনি একটু, গানটা কর, হারে রে 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 করে দাও, আমায় ছেড়ে দে রে রে রে, আমি খাটের তলায় চলে যাবো, কিন্তু আবার খাটের তলায় ঢুকে কাজ করতে, চলে যাবো, আর একটু মায়ের সঙ্গে খেলাম, তার মাঝখানে আমি খাটের তলে ঢুকে গেছিলাম, দেখো এটা আমার সাজে রাখার জায়গা ছিল, মানে আমাকে যখন আমি খুশির মতো ছিলাম তখন দিয়েছিল, আমাকে গিফট পেয়েছিলাম, এটা আমি দেখো সেটা রেখে 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 ব্যবহারই করি না, তার কারণ হচ্ছে রাখাই থাকে, কী করবো, মানে জিনিস ভরা ছিল, তাই এবার ভাবলাম কী বলতো, এটাকে পরিষ্কার টরিষ্কার করে খুশির যত জিনিস সাজগুলো সেইগুলো তো, হ্যাঁ ভিডিও করবো তো তোমাকে, মাহি এসে বলছে ভিডিও, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এসো, খোলা আছে তো, তা এখন আমি না এটাকে পরিষ্কার করি, এটা পরিষ্কার করছি, এই দেখো পরিষ্কার করছি, দিদি জিনিস রাখবে তার জন্য, আর হ্যাঁ ওয়াশ করছি, হ্যাঁ এই দেখো দাঁড়িয়ে আছে এসে, দেখেছো দুষ্টুমি, দেখেছো, আমি একটু কাজ করে নি বাবা, তাই এটাকে ভাবছি কি বলতো, একটু পরিষ্কার করবো তাহলে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তোমাকেই দেখাবো, কই তুমি তো ওই দিকে পালিয়ে যাচ্ছ, আচ্ছা দাঁড়াও ফটাফট করে নি, মাহিকে ভিডিও তুলতে হবে, বলছে ভিডিও, ওকে ভিডিও করা হচ্ছে না যে, রাগ হচ্ছে। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, দেখেছো এইটা একদম, দেখেছো নতুনের মতন হয়ে গেল, কালারটাও খুব সুন্দর, মাহি রে সব পড়ে যাচ্ছে, এই দেখো দেখেছো কত সুন্দর, অনেক জিনিস আছে, অনেক জিনিস নাকি সাজগোজে তো জায়গা আছে, ওই যে মেকআপ টেকআপগুলো নেই তোরা, সেই জন্য আমি ব্যাগ করে রেখে দেবো, যে মাহি ওখানে আছে জানো, তাই দেখো চাবিও আছে দুটো, আবার লক করে রাখার জন্য জানো তো, সবই আছে, মাহি ও মাহি পালিয়ে গেছে, আমার দরজা খোলা আছে দিকতে জানতো, দিদি মানে মেকআপ করবে সাজবে, ওই জন্য খুঁজে বেড়াচ্ছে খুঁজিকে, তা আমি এখন এটাকে ব্যালকনিতে রেখে দেবো, ওদিকে বাইরে পালিয়েছে জানো তো, তা যাই হোক রেখে দিয়ে আমি কাজ শেষ হবে, চিড়ে ভাজা করবো, মাহি বলছে খাবো আমার সঙ্গে, তা চলো করি গা নিয়ে, এবার এটাকে ব্যালকনিতে রেখে দিয়ে করতে লাগে নিজের জন্য টিফিনে, কি করেছে বলে দাও তো, বাবা কাপ বলে দিয়ে এসো, এখান থেকে কাপ বলে দিয়ে, মাথায় লাগবে বাবা, বাবাকে আপ বলে দে, বলবি না বাবাকে, যা করবে সব এসে আমাকে বলবে জানো তো, আর কে আসছে না আসছে, আচ্ছা ওই দেখো দুষ্টু দেখছে, আপ বলে দে, কিন্তু আপ বলে দে, দেখেছে বলছে ভিডিও করো, দেখেছে কোনো কাজ করতে দিবে না আমাকে, ঠিক আছে, আর দেখো বালতিটা শুকিয়ে গেছে, নোংরা ফেলার বালতিটা মেজে ঘষে রাখলে কি বলতো পরিষ্কার থাকে, আর আমার কাজ শেষ, কি হয়েছে দেখেছো দুষ্টুমি, তা যাই হোক আমি চিড়ে ভাজাটা করে নিই, তারপরে আসছি দাঁড়াও, আর এরকম আমার চিড়ে ভাজা হয়ে গেছে, আর এদিকে চিকেনটা নিয়ে চলে এসছে এখানতে, চিকেনটা খুলতে পারবো না, এরকম এদিকে তাওয়ার মধ্যে রেখে দিয়েছি, কারণ হচ্ছে খুলবা তুমি, এখনো খুলবে বলছে, তো আমি আমার টিফিনটা করে নিই, সবাই সাদা তেল দিয়ে খাবা, আমি ব্যায়াম করবো কিন্তু এখন খাবে বলছে, ভালো লাগে খেতে, তো কিন্তু চিনি আছে, আমাদের চিনি দিয়ে খাই, আমার চিনি খাবে না, আমি একটু মিষ্টি মিষ্টি নাহলে ভালো লাগে না খেতে, লবণ শুধু, তাই দেখো আমার এই যে টিফিনের ব্যবস্থা হয়ে গেল, আর এদিকে আবারও চলছে, এই যে
ও কাঁচি দিয়ে কেটে দাও না, অনেক কাঁচি আছে। ওই যে ওই যে এই যে এসে গেছে। আর এই যে আমার চিড়ে ভাজা রেডি। দরজা বন্ধ করা যাবে না কুচির জন্য। আমি চিড়ে ভাজা নিয়ে নিয়েছি আর পালাই একটু পরিষ্কার করছে চিকেনটাকে। আর মাহি আসবে যাবে বলে দরজাটা খুলে গেছে, খাবে ও আমার সঙ্গে, জানো তো। তা বসে পড়ি টিফিন করতে। দেখো জানোই তো তোমরা আমি চিড়ে ভাজা খাই আর ভালোও লাগে আমার। আর টাইমও হয়ে যাচ্ছে জানো তো, আবার টিফিন খাওয়ার সময় হয়ে যাচ্ছে। খেতে এসছে আর যেটুকু দেখে লুকাচ্ছে। নে 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 না, দেখেছো? দেখো দেখেছো ওর সঙ্গে কোনো কারো। আচ্ছা খাও। ভালো বাবু, ভালো টেস্টি। খাচ্ছে আর দৌড়াচ্ছে, একবার ওদিকে যাবে একবার আসবে। তা ওর জন্য ও আর আমি ভালো মজা করে খাচ্ছি। দেখেছি দেখেছি, ওই দেখো ওই দেখো দেখেছি। ভালো ও ভালোই লাগছে ওর খেতে। যাই খেয়ে নি তাড়াতাড়ি টিফিন, আর আবার রান্না করতে হবে, দেরি হয়ে যাবে। আবার আসছে না না না, আমার বাবু ছোনাটা খাবে বলে তো এই দেখো। ওরে বাবালে, আমিও খাই একটু। দেখেছ? ওরে বাবালে ঢঙ্গি খুশিকে খুঁজে বেড়াচ্ছে লিপস্টিক মারবে বলে ঢঙ্গি। চিকেনটাকে ধোয়া পাকলা করতে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে চলে গেছিলাম স্নান করতে, জানো তো। স্নান টান করে নিলাম কারণ লেট হয়ে যাবে। আর দেখেছো একদম গরম জল দিয়ে ধুলে না একটু পরিষ্কার থাকে, একটু গন্ধটাও চলে যায়। তা আমি ফটাফট করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে চিকেনটা চাপিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছে। আর কি হাওয়া আসছে জানালাটা দিয়ে, বাপরে বাপ। বন্ধুরা এই দেখো চিকেনটা কিন্তু হয়ে গেল। এদিকে আবার দুধও হয়ে গেছে সব দিকে। আমি এইসব চিকেন টিকেন চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম, অনেক কাজ করলাম জানো তো। ব্যালকনিতে যত গাছগুলোকে খুললাম টুললাম। আমার হয়ে গেছে, অল্প করে দেবো গরম মশলা দিয়ে দিলাম, গাছ টাছ খুললাম। দিকে আবার দেখেছে দরজাটা বন্ধ করে দিয়েছে। গাছ খুললাম, তারপরে একটু চা পাতার সার এগুলো দিলাম। তারপরে আবার এদিকে আসলাম, আবার এসে দেখছি চিকেনটা হয়ে গেছে। তা এবার হচ্ছে কি বলতো, ওই দেওয়াল টেওয়ালগুলো পরিষ্কার করে দিয়ে সার্ফের জল রেডি করেছি। ওই দেখো সব এগুলো মুছছিলাম। তা দেখছি হয়ে গেল, অফ করে দিয়ে। আর বেশি তো পাবো না কারণ যে ডাল করিনি, এইটুকু ঝোল লাগবে কারণ টেনেও নিবে। এবার যাই এগুলো পোস্কার টোস্কার করে নিই, তারপরে একটু পরে লাঞ্চ করে নেবো আমরা। আর প্রেয়ারে চলে এসছি, এই দেখো চলো চলো সবাই চলো। মোমবাতি আগে, যেতে দে, এদিকে যেতে দে দিদিকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, জল আছে তারপরে ধূপ যাবে তো। ধূপ যাবে, ধূপ প্রীতি সরে দিয়ে সরে যা, রোহিণী সরে যা। এই তো এও তো ধূপ আছে, চলে যা তুই যা। দেখে দেখে তারপরে ওরা দুজন তারপরে ও পুচকি দুটো। হ্যাঁ চল সিদ্ধা মারিয়া কর। সিদ্ধাম কুমারী তুমি মোদের মা, হে মধুর সান্ত্বনা হে ঈশ্বরের মা। চেষ্টা করেছি আর কি তার উদ্দেশ্য আর কি এইটা সেটা আমরা একটু শুনবো। এই ভ্যালাঙ্কিনি মামারিয়ার 3টে ঘটনা আছে। সেই 3টে ঘটনার মধ্যে আমি ছোট ছোট করে একটু একটু করে 3টে ঘটনাই শোনাচ্ছি। প্রথম ঘটনা, প্রতিদিন ভোরে একজন গোয়ালা ছেলে দুধে ভরা পাত্র নিয়ে নাগাপট্টিনামে যেত তার গ্রাহকদের দুধ দিতে। শহরটি ভ্যালাঙ্কিনি গ্রাম থেকে 7 মাইল দূরে। একদিন দুধ নিয়ে যাবার সময়